দ্বিতীয় দল হিসেবে প্লে অফ নিশ্চিত করল ফরচুন বরিশাল। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে শেষ চার নিশ্চিত করে সাউদার্ন আর্মিরা। বল হাতে ফাহিম আশরাফের তাণ্ডবে লন্ডভন্ড হওয়া সিলেটের কফিনে শেষ পেরেক ঠুকে দেন ক্যাপ্টেন তামিম ইকবাল। 50 করে নিশ্চিত করেন দলের জয়। আর এতে করে 9 ম্যাচ খেলে 7 জয় আর 2 পরাজয়ে 14 পয়েন্ট নিয়ে শেষ চার নিশ্চিত হয় বরিশালের। আসরের সবচেয়ে ইনফর্ম দল রংপুর রাইডার্স। সবার আগে টানা 8 জয় তারা নিশ্চিত করে প্লে অফ। 9 ম্যাচ খেলে 8 জয় আর 1 পরাজয়, তাদের অর্জন 16 পয়েন্ট। পয়েন্টস টেবিলের 1 নম্বর জায়গাটা আছে তাদের দখলে। 14 পয়েন্ট নিয়ে ফরচুন বরিশালের অবস্থান তাদের ঠিক পরেই 2 নম্বরে। সিলেটের জন্য এই ম্যাচ ছিল অস্তিত্ব রক্ষার, টুর্নামেন্টে টিকে থাকার। তবে আর হলো না তা, পারল না সিলেট। এই জয় তাদের জন্য কাগজে কলমেই বন্ধ হয়ে গেল শেষ চারের দরজা। প্রথম দল হিসেবে কার্যত তারা বিদায় নিল এই টুর্নামেন্ট থেকে। 10 ম্যাচ খেলে তাদের পয়েন্ট মোটে 4, জয় পেয়েছে 2টিতে। পরের 2 ম্যাচ জিতলেও কোনো সমীকরণের মারপ্যাচে আর শেষ চারে কোয়ালিফাই করার সুযোগ নেই। মিরপুর শেরেবাংলায় টসে জিতে এদিন আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সিলেট। 116 রানেই গুটিয়ে যায় তারা। জবাবে ব্যাট করতে নেমে জয় পেতে খুব একটা বেগ পেতে হয়নি বরিশালকে। তামিম মুশফিকের 60 বলে 81 রানের জুটিতে 24 বল হাতে রেখে 8 উইকেটের জয়ে প্লে অফ নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়নরা। বরিশালের পাকিস্তানি ক্রিকেটার ফাহিম আশরাফ একাই গুড়িয়ে দেন সিলেটের ব্যাটিং লাইন আপ। মাত্র 7 রানের খরচায় 5 উইকেট শিকার করেন ডানহাতি এই পেসার। এছাড়া 2টি করে উইকেট পান 2 ফরেন রিক্রুট মোহাম্মদ নবী ও জেমস পুলার। ফলে 18 ওভার 1 বলে 116 রানেই গুটিয়ে যায় সিলেট। বরিশালের হয়ে তামিম ইকবালের সাথে ওপেনিং করতে নামেন তাওহিদ হৃদয়। 117 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনার তাওহিদ হৃদয় 7 বলে 6 রান করে সাজঘরে ফেরেন। এরপর দাউদ মালানো ব্যর্থ হন, 8 বলে 9 রান করে আউট হন তিনি। তবে তামিম ইকবাল ও মুশফিক রহিম তৃতীয় উইকেট জুটিতে 60 বলে 81 রান যোগ করেন। তামিম 51 বলে 52 রানে অপরাজিত থাকেন। মুশফিক 30 বলে 42 রানের ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন। ফরচুন বরিশাল বনাম সিলেট স্ট্রাইকার্স ম্যাচ শেষে পয়েন্টস টেবিলের অবস্থান দাঁড়ায় 9 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে সবার শীর্ষে রংপুর রাইডার্স, 14 পয়েন্ট নিয়ে 2 নম্বরে ফরচুন বরিশাল, চিটাগং কিংস 10 পয়েন্ট নিয়ে 3 নম্বরে, খুলনা ও রাজশাহী সমান 8 পয়েন্ট নিয়ে যথাক্রমে 4 ও 5 নম্বরে, ঢাকা ক্যাপিটালস 10 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে 6 আর মাত্র 4 পয়েন্ট নিয়ে তলানিতে সিলেট স্ট্রাইকার্স। পারভেজ ইমাম, অন ফিল্ড।